আপনারা কি জানেন বেশ কিছু সঠিক নিয়মাবলীর মধ্যে দিয়ে যদি আপনারা আপনাদের জীবনযাপন করতে পারেন তাহলে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার থেকে আপনারা অবশ্যই মুক্তি পেতে পারেন। এই উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের জন্য অ্যাটলিস্ট আপনাদের কোনো ডাক্তার বা কোনো হসপিটালের কাছে যেতে হবে না। এই বিষয়ে আমি দুটো কথা বলার জন্য আসলাম। আমি ডক্টর সব্যসাচী। আজকের ডিসকাশনের টপিক হচ্ছে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ। প্রতিটি ঘরেই যদি আমরা সমীক্ষা করে দেখি একজন না একজন আমরা পেয়েই যাব উচ্চ রক্তচাপের রোগী। আমাদের ইন্ডিয়াতে এবং গ্লোবাল পপুলেশনে দেখতে গেলে আমরা 1.5 কোটি মানুষ এই সাইলেন্ট কিলার উচ্চ রক্তচাপের জন্য প্রতি বছর মৃত্যু হয়। তারা বিলং করে মেনলি একটা লো এবং মডারেট সোশ্যাল ইনকাম গ্রুপের মধ্যে। যদি সমীক্ষায় দেখি যে আমাদের এই উচ্চ রক্তচাপের কারণ কি কি হতে পারে। উচ্চ রক্তচাপের কারণ হচ্ছে দুটোই, একটা হচ্ছে মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর, একটা হচ্ছে নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর। যেই রিস্ক ফ্যাক্টরগুলো আমরা মডিফাই করতে পারবো না সেগুলো হচ্ছে পুরুষ বা মহিলা, আর একটা হচ্ছে এজ, এগুলো হচ্ছে নন মডিফায়েবল। আর একটা হচ্ছে মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে আমাদের হ্যাবিটস, মেনলি আমরা আমাদের জীবনযাপনগুলো কেমনভাবে করছি। তেমন হচ্ছে এক্সেসিভ অ্যালকোহল ইনটেক, ল্যাক অফ এক্সারসাইজ, এক্সেসিভ স্ট্রেস, অ্যাংজাইটি, ঘুম হচ্ছে না, কাজে চাপে খাওয়া টাইমলি খেতে পারছি না, এগুলো এক একটা মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর। নন মডিফায়েবলের মধ্যে আর একটা জিনিসও আসে, সেটা হচ্ছে জেনেটিক ডিসপোজিশন। জেনেটিক প্রিডিসপোজিশন মানে হচ্ছে ধরুন আপনার বাবা মায়ের কারোর বা ঠাকুর দাদা ঠাকুমার কারোর হাইপার টেনশন আছে, তো আপনি জেনেটিক রুট দিয়ে আপনি হাইপার টেনশনটা পেয়েছেন, সেটাও হতে পারে। উচ্চ রক্তচাপ প্রধানত কি কি সিমটমস আপনার শরীরে আনতে পারে সেটা যদি আপনি কিছুটা অবগত হন, সেটার একটা দুটো সাইনস অ্যান্ড সিমটমস দেখে যেটা আপনি বুঝতে পারবেন যে আপনার উচ্চ রক্তচাপ হচ্ছে, সেটা হচ্ছে আপনার মাথা ব্যথা, ঝিমুনি ভাব আসা, ল্যাথার্জি, পা ফুলে যাওয়া। এগুলো হচ্ছে মূলত প্রধান জিনিস যেগুলো আমরা দেখে বুঝতে পারি যে একটা মানুষের উচ্চ রক্তচাপের সমস্যা আসতে চলেছে। তারপরে আরও আছে যেগুলো আমাদের এন্ড অর্গান ড্যামেজ হলে উচ্চ রক্তচাপের যেই সাইড এফেক্টসগুলো আমরা খুব সাংঘাতিকভাবে দেখতে পারি, যার জন্য মানুষের হসপিটালাইজেশন পর্যন্ত হয়, সেটা হচ্ছে হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং ক্রনিক কিডনি ডিজিজ। এইবার হচ্ছে তার প্রতিকার কি করে করা যায়। প্রথমে লাইফস্টাইল মডিফিকেশান করে, প্রথমেই ওষুধ দিয়ে করার চেষ্টা করবেন না। আপনি আগে জানার চেষ্টা করুন যে আপনার এই প্রেশার বেড়ে গেল, সেই প্রেশারটা বেড়ে গেল কেন, সেই কেনটা জানার চেষ্টা করুন। তারপর যদি মনে হয় যে না হ্যাঁ কেন জানতে পারলেন, কারণ জানতে পারার পর আপনি আপনার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করলেন, উনি যদি মনে করেন তাহলে কিছু মেডিসিনস আছে, যেমন আমাদের খুব সুন্দর সহজ ভাষায় ABCD মনে রাখতে হবে। এতে হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার বা ACE ইনহিবিটর, বিতে বিটা ব্লকার, যদিও রিসেন্টলি বিটা ব্লকার এই শিডিউলের থেকে বাদ পড়ছে যা শোনা যাচ্ছে। সিতে হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, যেটা আমরা অ্যামলোডেপিন বা স্ট্যামলো হিসাবে খুব প্রচলিত এবং গভর্নমেন্ট সাপ্লাইতেও আমরা এটা পেয়ে থাকি। আর ডি হচ্ছে ডায়োরেটিক্স মানে হচ্ছে ল্যাসিক্স জাতীয় ওষুধ, যেটাতে আমাদের খুব তাড়াতাড়ি ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে। সাথে আছে কি কি, এইগুলো তো ওষুধের পর্যায়ে গেল। ওষুধ ছাড়া যেগুলো আমরা করতে পারি সেটা হচ্ছে আমাদের শরীরের লবণের রিকোয়ারমেন্ট প্রত্যেক দিন 5 গ্রাম পার ডে। তার বেশি যদি কেউ কাঁচা লবণ খেয়ে নেয় তাহলে এটা একটা শরীরে জল রিটেন করে, ওয়াটার রিটেনশন করে। শরীরে লবণ ঢুকলেই সেই জল রিটেন করবে এবং জল রিটেন করলেই শরীর ফোলালে তাই আপনারা দেখতে পারবেন যে শরীরের চারিদিকে ফুলছে, মেইনলি দেখা যায় পা এবং মুখ ফোলা, যেটা দেখে আমরা সবচেয়ে প্রথম বুঝতে পারি যে আমাদের শরীরে কিছু চেঞ্জেস হচ্ছে। সেটা নিয়ে এবার ডাক্তারের কাছে যেতে হবে।
উচ্চ রক্তচাপের কী কী কমপ্লিকেশনস হতে পারে সেটাও আমরা অল্প স্বল্প জানবো। উচ্চ রক্তচাপ থাকলে যেটা হতে পারে, একটা প্রিম্যাচিওর ডেথ হওয়ার চান্সেস থাকে। প্রিম্যাচিওর ডেথ কী করে হবে? ধরুন কারোর উচ্চ রক্তচাপ আছে, তার আর্টারিজগুলোতে কোনো চেঞ্জেস হতে পারে, আর্টারিজগুলোতে কোনো চেঞ্জেস, অথবা গ্ল্যান্ডে কোনো প্রবলেম, অথবা কিডনির রেনাল প্যারেনকাইমাতে কোনো প্রবলেম। সেখানে হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং ক্রনিক কিডনি ডিজিজের সম্মুখীন হতে পারে। এই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা সেগুলোকে কন্ট্রোল করতে চাই, সেগুলোতে উচ্চ রক্তচাপ মেনলি টার্গেট অর্গান ড্যামেজ হয়। যে অর্গানসগুলোতে ব্লাড একদম টার্মিনালি যায়, সেখান থেকে আর অন্য কোথাও জায়গা নেই যাওয়ার। সেটা হচ্ছে একটা কিডনি, একটা রেটিনা, আর একটা হার্ট, আর একটা ব্রেন। এইগুলো এই জায়গাগুলোতে কমপ্লিকেশন ক্রিয়েট করতে পারে। তাহলে এই উচ্চ রক্তচাপটা আপনি কন্ট্রোল করবেন কি করে বাড়িতে বসে? মূলত আপনার যেটা দেখতে হবে, আপনার এই এক্সেসিভ বডি ফ্যাট বা ওয়েট আপনাকে ইমিডিয়েট ড্রেন অফ করতে হবে। চেষ্টা করুন যে ওয়েটটা অ্যাটলিস্ট 2 কেজি প্রতি মাসে কমানোর। এর জন্য যেটা করতে হবে, আপনার 30 মিনিট সপ্তাহে 5 দিন হাঁটতে হবে। সেটা অবশ্যই দরকার। একটা ডিসিপ্লিনের মধ্যে আসবেন যাতে কোনো দিন মিস না হয়। আরেকটা যেটা করতে হবে যে কাঁচা লবণ কম খেতে হবে। সিডেন্টারি লাইফস্টাইল একদম বন্ধ করে দিতে হবে। শুয়ে বসে কাজ আর চলবে না। এরকমভাবে চললে হাইপার টেনশনের দিকে কিন্তু আপনারা এগিয়ে যাবেন। 3 নম্বর যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, আপনার যেই হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ হচ্ছে, সেগুলো কোনো সেকেন্ডারি কোনো অর্গান থেকেই হচ্ছে কি না সেটা আগে যাচাই করুন, এবং সেই যাচাইয়ের সঙ্গে সঙ্গে সেই সেকেন্ডারি কজগুলোকে ট্রিটমেন্ট করুন। যেমন ক্রনিক কিডনি ডিজিজ ট্রিটমেন্টে থাকলে প্রেশার একদম নর্মাল থাকে। যেমন অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, ওটাও ট্রিটমেন্টে থাকলে বাইপ্যাপ বা সিপ্যাপ মেশিন নিয়ে প্রপার থাইরয়েড কন্ট্রোল করলে, লেভেলসগুলো কন্ট্রোল করলে ওটাও ঠিকঠাক থাকে। কারোর ধরুন পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, ওটাও আপনি যদি ট্রিটমেন্টে থাকেন অবশ্যই কন্ট্রোল হয়। তেমনভাবে দেখতে গেলে আপনার থাইরয়েড লেভেলসও আপনি কন্ট্রোল করছেন। আর একটা জিনিস যদি দেখেন, যেখান থেকে আপনার সেকেন্ডারি কজ হচ্ছে যে কোনো এন্ডোক্রিন অ্যাবনর্মালিটিস, যেখানে আপনার কোনো সুগার, ডায়াবেটিস কন্ট্রোল থাকলেও আপনার ব্লাড প্রেশার কন্ট্রোল হবে। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন যে এই যে ওষুধগুলো প্রেশারের জন্য ডাক্তারবাবুরা আপনাদের দিয়ে থাকে, এইগুলো প্রেশার নর্মাল থাকলে কিন্তু বন্ধ করে দেবেন না। এটাই আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে। কেননা এইগুলোই আমরা প্রতিদিন পেয়ে থাকি আমাদের ক্লিনিকে। যেটা হয় কি, আমরা একটা ওষুধ লিখলাম, পেশেন্ট খেলো, খেয়ে তার রক্তচাপ নর্মালি এসে গেল, সে ভাবলো আমি তো ভালোই আছি, কেন খাবো। এরকমভাবে সে 2 মাস বন্ধ রাখলো বা 3 মাস বন্ধ রাখার পর 4র্থ নম্বর মাসে আবার চলে এসে ডাক্তারবাবু কেন আবার প্রেশার বেড়ে গেল। তখন যখন আমরা ডিটেলসে হিস্ট্রি নিই, তখন দেখি উনি নিজে ডাক্তারি করে এই ওষুধগুলো বন্ধ রেখেছেন। এইগুলো খুব অফেন আমরা ফেস করে থাকি অ্যাজ এ ডক্টর। এগুলো সবার সঙ্গেই হয় আশা করি। তো এটাই আমার রিকোয়েস্ট কি আপনারা কখনোই নিজের মতো করে ওষুধ খাবেন না, পরামর্শ নিয়ে সঠিকভাবে ওষুধ খান। হাইপার টেনশন একটি প্রিভেন্টেবল ডিজিজ, এটি একটি সাইলেন্ট কিলার, এটা মাথায় রাখুন। প্রচুর ডেথ, প্রিম্যাচিওর ডেথ আমরা কিন্তু এই হাইপার টেনশন কন্ট্রোল করলে আটকাতে পারি। নমস্কার, আমি ডক্টর সব্যসাচী রায়। বিস্তারিত আরও জানতে আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন ফলো করুন। আমি আরও তথ্য নিয়ে আপনাদের কাছে আসতে চলেছি। নমস্কার।